দাঁড়াও, আমার পাটা একদম ব্যথা করতেছে। বউরে কেউ এভাবে হাঁটায় নিয়ে আসে কত? আচ্ছা শোনো, এই যে বাপের বাড়ি যাওয়ার সময় কেউ রিক্সায় চড়ে না, কেউ গাড়িতে চড়ে না, বাপের বাড়ির সময় হাইটা গেলেই ভালো লাগে। যত সব ঢঙ্গের কথা, তোমার বউর জন্য একটু মায়া হয় না? আমি তো অন্য সব জামাইকে দেখি বউরে কত ভালোবাসে। আচ্ছা শোনো, আমি যদি তোমার ভালোই না বাসতাম তাহলে এক কথায় কি তোমার বাপের বাড়ি যেতেছি? তুমি যখনই বলছো যে আমার একটু বাপের বাড়ি ঘুরাই নিয়ে আসো, আমি তো সাথে সাথে যেতেছি। আচ্ছা ঠিক আছে, আমার আর বোঝাইতে হইব না, বউর প্রতি ভালোবাসা একটু বাড়াইতে হইব। এবার চলো যাই। আচ্ছা ঠিক আছে, চলো চলো। মা, 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 কেমন আছিস মা? আমি ভালো আছি, তুমি কেমন আছো? আমিও ভালো আছি। এতদিন পরে মায়ের কথা মনে পড়লো। আমার তো তাও মনে পড়লো, তুমি তো আমার শ্বশুর বাড়িতে যাওই না, মেয়ের একটু দেখতে যাইতে হয় নাকি? খালি বাড়ি রেখে এত যাওয়া যায় না বাবা। জামাই বাবাজি, তুমি কেমন আছো? আমি ভালো আছি, আপনি ভালো আছেন? এই তো আল্লাহ যেমন রাখে। চল ঘরে চল। চলো জামাই বাবাজি। চলেন। পায়েল, আমি রাস্তায় শুনলাম তুমি আসছো, তাই পুরান পাখিটা বড় ছটফট করছে, তাই সুইট আইলাম তোমার এক নজর দেখার জন্য। আপনারা কি আসতে বলছে এখানে? কেউ তো আসতে বলে নাই। যে তো আইসাই পড়ছেন, যদি কিছু বলার থাকে বলে চলে যান। আরে তুমি তো জানো তোমার আমি খুব পছন্দ করতাম, বলতে পারো ভালোবাসতাম। সেই ভালোবাসার টানে ছুটতে আসি তোমার কাছে। মাতবর সাহেব, আপনি সব কি বলতেছেন? আপনি গ্রামে হলো মাতবর, আপনি আমার স্ত্রীর সম্বন্ধে এই সমস্ত কথা আপনি বলতে পারেন না। আপনি এখান থেকে চলে যান। তুমি জামাই মানুষ, তোমারে তো কথা বলা সাজে না, তুমি চুপ করে থাকো। চুপ করেন মাতবর সাহেব, আপনি একজন মাতবর মানুষ, এরকম বেহায়া কেন? আপনার লজ্জা বলতে কিছু নাই? আর আমার পাইলের সমান আপনার ঘরে একটা ছেলে আছে, তারপরেও কেন এমন করেন? এটা মন দেয়া নেয়ার ব্যাপার, এইখানে বেহায়া বলতে কিছু নাই। আপনি আম্মা মানুষ, মানে মুরব্বী মানুষ, আপনারা বড় বেশি কিছু কইতে চাই না। কিন্তু পায়েল যতদিন এখানে আসবো ততদিন আমি পায়েলকে দেখতে এখানে আসবো। মাতবর সাহেব, এই আপনি কি বলছেন? দেখেন, আপনি গ্রামের মাতবর আর ও আমার স্ত্রী, আপনি এসব কথা বলতে পারেন না। আপনি এখান থেকে চলে যান। আমি বুঝতে পারছি, মনে হয় আমি ভুল। চাচি আম্মা, আপনারা যেহেতু পছন্দ করেন না আমি আপনাকে বাড়িতে আসি, পায়েলের সাথে কথাবার্তা বলি, ও ঠিক আছে, এই সমস্ত ঝামেলায় আর না যাওয়াই ভালো। তো আমি চলে যাই। তো কথা হইলো, আপনারা ভালো থাকলে আমিও ভালো থাকবো। ও জামাই, তোমার লগে আমার একটু জরুরি কথা ছিল। মাতবর সাহেব, আমার সাথে আবার আপনার কি কথা? আরে কত রকমের কথা থাকে না, এই তোমাদের ভালো মন্দ নিয়ে একটু কথা কইবো আর কি। চলো যাই আমার সাথে। আচ্ছা ঠিক আছে, পাইল এটা ধরো তো। আচ্ছা ওই তোরাই। মা, মাইনে উনি কই নিয়ে গেল কত? আমি তো বুঝতেছি না, আমার মনটা জানি কেমন খসখস করতেছে। ঠিক আছে চল ঘরে চল। চলো। একটু দাঁড়াও। বিষয় হলো, তুমি পায়েলের স্বামী আর আমি পায়েলের ভালোবাসি। তুমি কও, এক খাপের মধ্যে দুইটা তরবারি কেমনে থাকে? তুমি যদি এই দুনিয়ায় বাইসা থাকো তাহলে পায়েলটা আমি পাবো না, আর পায়েলটা যদি আমি না পাই তাহলে জন্মের একটা আশা আমার অপূর্ণ থাকবো। তাহলে তুমি কও আমি কি করি? মাতবর সাহেব, আপনি আসলে কি বলতেছেন? আমি কিন্তু কিছুই বুঝতেছি না, একটু খুইলা কন। খুইলা কনের কিছুই নাই, তোমার মরণ লাগবে। তুমি আমার এই উপকারটা করো। দেখো, আমি পায়েলের ছাড়া থাকতে পারবো না। মনে করো আমার এই বুকটা মরুভূমি হয়ে গেছে, এখানে বৃষ্টি দরকার, আর পায়েলে হচ্ছে আমার বৃষ্টি। মাতবর সাহেব, এই আশা আপনার কোনোদিনই পূরণ হইব না, আপনি আমার যাইতে দেন। আশা পূরণ হইব কিরে? হইব না? হইব, অবশ্যই হইব। কি করতে হবে একবার অর্ডার দেন। কি করণ লাগবে এটা কয়ে দেওয়া লাগবো। আমার এই পীড়িতের দুশ্মনটারে দুনিয়া থেকে নাই করে দে, আরে পুকুরে পাঠাই দে। চল গাড়ি নিয়ে চল। মাতবর সাহেব, সারাং চলাম। মার মাতবর সাহেব, মোর ওই থাম, ফিনিশিংটা আমি দিয়া দিই। মায়ের মায়ের তোমার কি হইছে? এই আপনি ওঠ ওঠ, খবরদার, তোর উপর থেকে সাইনবোর্ডটা ফেলাই দিছি। এখন তুই আমার
শুধু যাবা আরে জঙ্গলে ভালাই দিয়ে নিয়া ছাড়েন আমারে, যাইতে দেন আমারে। চল কি রে মা, এইভাবে মন খারাপ করে বসে রইছিস কেন? এইভাবে মন খারাপ করে থাকিস না মা, যে যাবার সে তো গেছেই। শোন মা, সূর্য তোর সব কিছু যাই না তোর পছন্দ করছে, ও তোরে বিয়ে করতে চাইতেছে, এইটা তোর ভাগ্য। চল, দেরি হয়ে যাইব, সূর্য মনে হয় আইতাছে, আজকে তো তোর বিয়া। চল চল সাজাই দিই মা, মন খারাপ করিস না, চল যাই চল। সূর্য হ্যাঁ বাবা বলো। আমার যে মন টানতেছে না। মন টানতেছে না মানে? হ্যাঁ আচ্ছা, দুনিয়ায় কে কোনো মাইয়া নাই আর কোনোটারে পছন্দ হয় না? কেন বাবা, কি হয়েছে? তুমি এই বিয়েতে আপত্তি করতেছো কেন? প্রবলেমটা কোথায়? আরে প্রবলেম কোথায় বুঝোস না? এই কথা শোন, ওই মায়ের একটা বিয়ে হয়েছিল, সেই জামাই এখন নির্দেশ বাইস আছে না মইরা গেছে, তার কোনো খবর নাই, সম্ভবত মইরাই গেছে। বাজার একটা বাঘে যদি একটা শিকার করে, অন্য বাঘে সেই শিকার হয় না, আর একটা বিয়ে হওয়া পাত্রী তুই বিয়ে করবি? শোনো বাবা, ওই মেয়ের আমার পছন্দ হয়েছে, ওই মেয়ের অতীতে বিয়ে হয়েছে না কি হয়েছে সেটা আমার দেখার বিষয় নেই। আর সবচেয়ে বড় কথা হচ্ছে, ওই মেয়ের হাজবেন্ড যদি মরে গিয়ে থাকে তাহলে তো আমার কোনো সমস্যা নাই, আমি বিয়ে করব। একটা বিধবা মেয়েকে বিয়ে করা কিন্তু পুণ্যের কাজ। আরে দেখ, কিসের পুণ্য, কিসের পুণ্য? আমি বুঝতে পারছি ওই মায়ের বিয়ে না করে তুই ছাড়বি না, কিন্তু দুনিয়ার সমস্যা আমার মধ্যে, আমি ওই মায়ের পুত্রবধূ হিসেবে মাইনা নিবার পারবো। কেন পারবা না? আমি পোলা হয়ে যদি ওই মেয়ের বউ হিসেবে মেনে নিতে পারি, আর তুমি বাপ হইয়া পোলার বউ হিসেবে কেন মেনে নিতে পারবা না? কেন যে মাইনা নিবার পারুম না এটা তোর আমি কইতে পারুম না। কিছু কিছু কথা থাকে, যত আপনজনই থাকুক বলা যায় না। ঠিক আছে, তোমার বলার দরকার নেই, চলো আমি ওই মেয়ের বিয়ে করুম আর ওই মেয়ের আমার ঘরে বউ বানাবো, তুমি যাবা। হ্যাঁ চলো চলো বাবা। ডাক দাও। খালা, খালা ঘরে আছেন? তোমরা আয় বসো বাবা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনারা দাঁড়ান, আমি আমার মায়েরা নিয়ে আইতাছি। সূর্য, তোমার লগে একটু কথা আছে বাবা, একটু এইদিকে দাঁড়াও। শোনো বাবা, আমি কিন্তু একমাত্র তোমারে দেখেই আমার মায়াডারে আমি তোমার হাতে দিতেছি, নইলে তোমার যে বাপ, আমি জীবনে ওই বাড়িতে আমার মায়ের আমি বউ করে পাঠাইতাম না। আমার মায়াডারে একটু দেখা রেখো। আপনি এরকম চিন্তা করবেন না, ওর সম্পূর্ণ দায়িত্ব আমার উপরে, ওকে আমি দেখেই রাখবো। ঠিক আছে বাবা, আমি কিন্তু তোমার ভরসায় নিশ্চিন্তে থাকবো। এবার চলো বাড়ি চলো। ঠিক আছে বাবা, ওই আয়। চল মাকে সালাম করে আমরা যাই। তোমার সংসার সুখের হোক। যাও মা, যাও। আসি মা। বাড়িতে কেউ আছেন? কে আপনি? আমি মাইন। আম্মা, আপনি আবার চিনতে পারেন নাই? মাই, জামাই বাবাজি, তুমি তুমি বাইসা আছো? হ আম্মা, আমি বাইসে আছি, কিন্তু পায়েল কই? পায়েলটা দেখতেছি না যে। আমরা তো আরো মনে করছি তুমি মরে গেছো, কিন্তু এতদিন পর তুমি যে ফিরে আইবা এটা আমরা কখনো ভাবি নাই। আচ্ছা জামাই বাবাজি,
তুমি কেমনে বাঁচলা? আম্মা, বাইসা আসলাম কেমনে? বাইসা রাখার মালিক তো একমাত্র আল্লাহ, মানুষ তো মাত্র উসুলা মাত্র। আসলে যে জঙ্গল আমার ফালায় রাখছিল, সেই জঙ্গলি রাজা তার বাড়িতে নিয়ে আমার চিকিৎসা করে। এই চিকিৎসা করাতেই অনেক আমার দেরি হয়ে গেছে। আম্মা, আপনি বলেন না আমার পায়েল কই? পায়েল একটু ডাক দেন, আমি পায়েল একটু দেখবো, ওর মুখটা একটু দেখবো। আম্মা, আর আমি এই মাত্র মাতবরের পোলা সূর্যের হাতে তুইলা দিলাম। সূর্যের সাথে পায়েলের বিয়ে হয়েছে। না, এই আমি মানতে পারি না, এই আমি মানতে পারি না। পায়েল, পায়েল! বাবাজি, জামাই বাবাজি, আমি এটা কি করলাম? আল্লাহ, তুমি আমার হাতে এত বড় ভুল কেমনে করাইলা? মেয়েরে বিয়ে বইতে চাইছিল না, আমি জোর করে বিয়ে দিছি। আমি আমি অপরাধী, আমি অপরাধী। পায়েল, আমি জানি তোমার মনটা অনেক খারাপ। তুমি কি অতীত ভুলে যায় নতুন করে আমায় ভালোবাসতে পারবা না? দেখেন, আমি মাইন্ডে অনেক বেশি ভালোবাসি, ওরে আমি এখনো পর্যন্ত ভুলে যাইতে পারি নাই। ওরে ভুলে গিয়ে কিভাবে যে আমি আপনার সাথে সংসার করবো সেটাই তো আমি বুঝতেছি না। ঠিক আছে, এই নিয়ে তুমি কোনো চিন্তা করো না। যতদিন না তুমি নিজেকে ঠিক করে নিতে পারতেছো, নিজের মনকে বোঝাতে না পারতেছো, আমি ততদিন তোমার অপেক্ষায় থাকবো। আচ্ছা ঠিক আছে, আমি আপনার কথা বুঝতে পারছি। আসলে সত্যি আপনি অনেক ভালো মানুষ। পায়েল! 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 মাই তুমি তুমি কই থেকে আসলা? তোমার না ওরা মাইরা ফেলাইছিল? না পায়েল, সূর্যের বাবা আমার মারতে পারে নাই। হোয়াট? আমার বাবা মারতে পারেনি মানে? আমি যা বলছি সত্যই বলছি। আপনার বাবার জিগান, ডাক্তার জিগান, আমার কেন মারতে চাইছিল? বাস, ঠিক আছে, আমি আমার বাবাকে জিজ্ঞেস করছি। বাবা, বাবা, কি হইল? এখানে দাঁড়ায় না থেকে ঘরে যাওয়া যায় না? কি শুনছি বাবা আমি? তুমি নাকি ওনাকে মারতে চেয়েছিলে? মানে তুই মরিসনি? আরে তোর জান তো দেখি কই মাছের চাইতে শক্ত। আমারই সেদিন ভুল হয়েছে, তোর দেহ থেকে তোর গলাটা আলাদা করা উচিত ছিল। বাবা, তুমি আমার সামনে এগুলো কি বলতেছো? তুমি বাবা হয়ে সন্তানের সামনে এগুলো বলতে পারো? ওসব অনেক পুরনো কথা, ওসব শোনার দরকার তোর নেই। ওই তুই এখান থেকে এই মুহূর্তে চলে যাবি, যা। কে যাবে? আর উনি কেন যাবে? আমি যতদূর বুঝতে পেরেছি উনি হচ্ছে পায়েলের পুরনো স্বামী, আর ওনাকে তুমি মেরে ফেলতে চেয়েছিলে। উনি মারা যায়নি। ভাইয়া, আমি আপনার কাছে হাত জোড় করতেছি আমার বাবার হয়ে। আমার বাবা কেন কি ভুল করেছে আমি জানি না, তবে আমি কিন্তু না জেনে পায়েলকে বিয়ে করেছি। আমি জানতাম আপনি মারা গিয়েছেন। যেহেতু আপনি বেঁচে আছেন, তাহলে পায়েলের উপর আমার কোনো দাবি নেই। সূর্য! বাবা, আজকে তুমি আর কোনো কথা বলবে না। আজকে যা বলার আমি বলবো, তুমি শুধু কান পেতে শুনবে। কারণ পায়েল এখনো পর্যন্ত মাইন ভাইকে ভালোবাসে, আমাকে না। তো ভাই, আমাদেরকে ক্ষমা করে আপনি আপনার পায়েলকে নিয়ে চলে যান। ঠিক আছে, চলো পায়েল। চলো আমি আসি। জানি তুমি বুঝবে না আমি কেন পায়েলকে তার স্বামীর কাছে ফিরে যেতে বললাম। কারণ দোষটা তুমি করেছো। তোমার কারণে পায়েল তার স্বামীকে হারিয়েছে। তার জন্য আজকে আমি নিজের ভালোবাসাকে কুরবানি দিলাম বাবা, নিজের ভালোবাসাকে কুরবানি দিলাম।